এই রকম বড় বড় সাইজের চিংড়ি মাছ বাজারে দেখতে পেলে তো সেটা কখনো মিস না করে ঝটপট বাড়িতে নিয়ে আসো, কারণ আজকের রেসিপিটা একবার যে বানিয়ে খাবে তারা কিন্তু চিংড়ি মাছের প্রেমে পড়তে বাধ্য। তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে মাত্র 10 মিনিটেই তৈরি এই মজার রেসিপিটা। তো সবার প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম 200 গ্রাম। একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে খেতে বেশি ভালো হবে, তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে এরকম একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নেওয়ার জন্য। 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে খুব ভালো মতন কেটে বেছে ধুয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী খানিকটা নুন, আর দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য, আর হালকা ঝালের জন্য। এই 3টে উপকরণ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো মতন মাখিয়ে রাখতে হবে। এতে করে চিংড়ি মাছটার মধ্যে নুনটা খুব ভালো মতন ঢুকে যাবে, গোলমরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। খুব ভালো মতন মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসাতে হবে। খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা বাটার। বাটারের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে, তাই খানিকটা বাটার দিয়ে এবার দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল আর বাটারটা খুব ভালো মতন মিশিয়ে যখন একদম মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব 1 ছড়া কারি পাতা আর বেশ খানিকটা রসুন। রসুনটা চেষ্টা করবে একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আজকের এই বাটার গার্লিক প্রন একদম খেতে দুর্দান্ত লাগবে, তাই অবশ্যই তোমরা রসুনটা একটু বেশি করে দেবে। একটা রসুন সম্পূর্ণ ভালো মতন ছাড়িয়ে নিয়ে একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। রসুন কারি পাতাটাকে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে জাস্ট কয়েক সেকেন্ড সতে করতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব ঝালের জন্য পরিমাণ মতন চিলি ফ্লেক্স। আমি এখানে খুবই অল্প পরিমাণে বা 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স অ্যাড করলাম, তবে তোমরা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। চিলি ফ্লেক্সটাকে দিয়ে এবার সমস্ত কিছু আরেকবার ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে অ্যাড করতে হবে। সমস্ত চিংড়ি মাছগুলোকে অ্যাড করে ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। হাই ফ্লেমে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুব সহজে শক্ত হয়ে যাবে, তার জন্য ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো মতন সমস্ত কিছু নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কালারটা একটু পিঙ্কিশ ভাব আসছে। প্রায় 2 মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে ভালো মতন ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন ভিনিগার চিংড়ি মাছটাকে সফট রাখার জন্য। তবে তোমরা চাইলে ভিনিগারের পরিবর্তে অল্প করে লেবুর রস এর মধ্যে অ্যাড করতে পারো, তবে চেষ্টা করতে হবে ভিনিগারটা এর মধ্যে ব্যবহার করার জন্য, তা না হলে কিন্তু চিংড়ি মাছটা টকটক ভাব চলে আসবে, তখন খেতে ভালো হবে না। 2 টিস্পুন ভিনিগার অ্যাড করে আবারও ভালো মতন মিশিয়ে এবার এর মধ্যে অ্যাড করব সামান্য কুচি করা কারি পাতা। কারি পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তবে তোমরা চাইলে কারি পাতার পরিবর্তে অল্প ধনেপাতা কুচি বা স্প্রিং অনিয়ন কুচি ব্যবহার করতে পারো। খুব ভালো মতন সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম, আর এই সময়তে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই একটা ছোট্ট বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে অল্প খানিকটা জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তাহলে এই চিংড়ি মাছের রেসিপিটা একটা হালকা গ্রেভি টেক্সচার হবে আর মাছগুলো খেতে খুবই জুসি হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে খুব সহজে এবং ভীষণ সিম্পল ইজিয়েস্ট একটা রেসিপি বাটার গার্লিক প্রন। তোমরা অবশ্যই আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। বাড়িতে যখন তখন অতিথি আসলে সন্ধ্যের স্টার্টারে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে সার্ভ করলে আশা করি সবার মন এক নিমেষেই খুশি হয়ে যাবে। আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো তারাও কিন্তু আজকের রেসিপিটা মাস্ট ট্রাই। আশা করছি আমার মতন তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতাজ 02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।